একবার এক রাজ্যে মিউনিসিপ্যালিটির যে লোকজন থাকে, মানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকে, আই মিন সিটি কর্পোরেশনের লোক, তো এরা একটা আন্দোলন রাখছে যে এদের বেতন ভাতা যদি বৃদ্ধি না করা হয় তাহলে তারা আর কাজে ফিরবে না। তারা আন্দোলন চালায় এই বলে একটা আন্দোলন রাখছে এবং তারা আন্দোলন শুরু করে দিয়েছে এবং ওই কাজ, তাদের যে কাজটা ছিল ওই কাজটা আর করবে না এই বলে সরকারের উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে, মানে রাজার উপরে। এখন রাজা তো মিউনিসিপ্যালিটির লোকজন কাজ বন্ধ করে দিলে তো পরিবেশটা আনহাইজিনিক হয়ে যাবে, এত ময়লা আবর্জনা, রাস্তা নোংরা হয়ে যাবে। রাজা তো পড়ছে মহা মুসিবতের ভিতরে। রাজা জরুরি বৈঠক ডাকলো এবং দুইজনের উপরে এর ভার ন্যস্ত করে দিয়েছে যে এই তাড়াতাড়ি দুইজনের দায়িত্ব দিয়েছে, এই দুইজন তোমরা সমাধান করো। দুইজনের ভিতরে একজন ছিল খুব চালাক প্রকৃতির একটু লোক। সে করছে কি, রাজারে বলছে যে রাজা, এই যারা এই আন্দোলন করতেছে এদের সাথে আমাদের একটা মিটিং ফিক্সড করে দেন। কয় ওকে ঠিক আছে, ডান। তাদের সাথে একটা মিটিং ডাকলো, ওই দুইজনের সাথে মিউনিসিপ্যালিটির লোকজন তারা একটা মিটিং ডাকলো। তো মিটিং ডাকার পরে ওই লোক বলতেছে তাদেরকে যে আপনারা আগামীকালকে কাজে যোগদান করবেন এবং পূর্বে যে বেতন ভাতা ছিল সেটাই থাকবে। যদি যোগদান না করেন তাহলে আগামীকাল থেকে আমরা অন্য লোক নেব। এই কথা বলার পরে তারা একটু করছে, মানে যে হয় আমাদেরকে একটু হুমকি দেয়, আমরা যদি এই কাজ না করি কি করবে। তারা ওইটা অগ্রাহ্য করছে। অগ্রাহ্য করে বলছে যে বেতন বাড়া না বাড়ানো পর্যন্ত আমরা এই কাজটা করব না। ঠিক সে কি করছে, ওই যে দুইটা লোক, তারা পরের দিন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিল যে মিউনিসিপ্যালিটির লোক দরকার, যে যারা বেকার আছেন তারা আবেদন করুন এবং তাদেরকে এই পরিমাণে বেতন ভাতা দেওয়া হবে। তো রাজ্যে তো অনেক বেকার মানুষ থাকে যারা কর্ম খোঁজে, হিউজ একটা ডিমান্ড আছে যে আমরা এই চাকরিটা করব। এইটা পরের দিন সকালবেলা যে ওই যারা পূর্বে কাজ করতো আন্দোলন করতেছে, এরা দেখে কি ব্যাপার, আমাদের জায়গায় তো অন্য লোক নিয়োগ দিতে আছে, কোনো কথা নাই, সব আন্দোলন বন্ধ, রাস্তা ফাঁকা, সব পরিষ্কার করে দিয়েছে, কোনো আন্দোলন নয়, কোনো বেতন বাড়ানোর চাপ নাই, কোনো রাজার উপর কোনো চাপ নাই, একদম সবাই ঠিক হয়ে গেছে। এটা দিয়ে কি বুঝলেন, এই গল্পটা দিয়ে কি বুঝলেন? কমেন্ট করে একটু জানান কে কি বুঝলেন।